ফটোশপের মধ্যে কাজ করতে গেলে অনেক বেশি আরেকটা জিনিস ইউজ হয়, সেটার নাম হচ্ছে আপনার টেক্সট টুল। অর্থাৎ আমি যদি ফটোশপের মধ্যে কাজ করতে যাই, যদি সেক্ষেত্রে আমার কোনো লেখা লিখতে হয়, সো দ্যাট আমাকে কি করতে হবে, টেক্সট টুলটা ইউজ করতে হবে। তো ফটোশপের মধ্যে আপনি টেক্সট টুলটা কিভাবে ইউজ করবেন, কি সিস্টেমে ইউজ করবেন, তার স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব। আমাদের যে টুলবার আছে, ফটোশপের যে টুলবার আছে, টুলবারের মধ্যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যার নাম হচ্ছে আপনার টি লেখা আছে, অর্থাৎ এখানে একটা অপশন দেওয়া আছে টি। এই টিটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে, লেখা আছে হরিজন্টাল টাইপ টুল। আমরা জানি যেসব টুলসের পাশে একটা ছোট একটা হোয়াইট কালার একটা অংশ থাকে, সেই বিষয়টা যদি থেকে যায় তখন আমি বুঝবো যে এই টুলসটার ভিতরে আরও অনেকগুলো টুলস আছে। এই টুলসটার যে প্রথম যে বিষয়টা আছে আপনার টাইপ টুল, অর্থাৎ টাইপ টুল বা টেক্সট টুল, এই টেক্সট টুল নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। আমি আমার টুলস বার থেকে টেক্সট টুলটা নিলাম, নিয়ে আমি আমার ক্যানভাসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন খুব ছোট একটা বিপ হচ্ছে, কারণ হচ্ছে আমার যে টুলসটা অর্থাৎ টাইপের যে আপনার পয়েন্টসটা আছে সেই পয়েন্টসটা খুবই ছোট, এই পয়েন্টসটাকে আমাকে কি করতে হবে, বাড়াইতে হবে। কিভাবে বাড়াবেন, যখন আপনি টাইপ টুল নিয়ে কাজ শুরু করবেন তখন খেয়াল করে দেখেন আমাদের যে উপরে যে অপশন বারটা আছে সেই অপশন বারটার মধ্যে কয়েকটা জিনিস অ্যাড হয়ে গেছে। এর মধ্যে একটা হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি বলা হয়, এই জায়গাটাকে বলা হয় ফ্রন্ট ফ্যামিলি, অর্থাৎ আপনি কি ধরনের ফ্রন্ট ইউজ করবেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ফ্রন্ট স্টাইল, অর্থাৎ আপনার যে ফ্রন্টটা কোন ধরনের হবে, মোটা হবে না চিকন হবে না ইতালিক হবে, সেই বিষয়গুলো আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। এরপর একটা অপশন আছে ফ্রন্ট সাইজ, আপনার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টের সাইজ কতটুকু হবে। এখানে যদি আমি ক্লিক করে খেয়াল করে দেখেন বর্তমান আছে 2.88 পয়েন্টস। আমি যদি এখান থেকে 18 পয়েন্টস দেই তখন আমার কি হবে, এখানে আপনার 18 পয়েন্টসের একটা টেক্সট ক্রিয়েট হয়ে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে যখনই আমি টাইপ টুল নিয়ে কাজ করতে যাব, খেয়াল করবেন যখনই আমি টাইপ টুল নিয়ে কাজ করতে যাব তখন আমি টাইপ টুলে ক্লিক করে এখান থেকে আমি আমার প্রয়োজনীয় পয়েন্টসটাকে ইচ্ছা করলে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারি। যদি চেঞ্জ না করে কাজ করেন তখন হচ্ছে ডিফল্টভাবে 2.88টাই থেকে যাবে। এজন্য সবসময় চেষ্টা করবেন যখনই টেক্সট টুল নিয়ে কাজ করবেন, কাজ করার সাথে সাথে এখানে এসে আগে টেক্সট টুলটা যাওয়ার পর দেন হচ্ছে আমি এখানে কি করব, আমার প্রয়োজন মতো পয়েন্টসটা রেডি করে নিব। আচ্ছা, এই যে টাইপ টুল নিয়ে কাজ করব, অর্থাৎ ফটোশপের মধ্যে যে টাইপ টুল নিয়ে কাজ করবেন, এই টাইপ টুলটা নিয়ে কাজ করার জন্য আপনাকে টাইপ টুলের একটা প্লেট দরকার আছে। এই টাইপ টুলের যে প্লেটটা আছে সেই টাইপ টুলের প্লেটটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন সেই জিনিসটা একটু দেখায় দিচ্ছি। আমাদের যে উপরে যে মেনু বার আছে সেই মেনু বারের মধ্যে একটা অপশন আছে আপনার উইন্ডো। এই উইন্ডোর মধ্যে যদি আমি ক্লিক করি এখানে একটা অপশন পাবেন হচ্ছে ক্যারেক্টার। আমি যদি ক্যারেক্টারের মধ্যে ক্লিক করি তখন সে আমাকে যে বিষয়টা নিয়ে আসবে, অর্থাৎ এখানে একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আসছে হচ্ছে আপনার ক্যারেক্টার। সাধারণত আমরা সবাই জানি ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, অর্থাৎ টেক্সটের সাথে প্যারাগ্রাফেরও একটা লিঙ্ক থাকে। এই জন্য ক্যারেক্টারটা আসলেই প্যারাগ্রাফটাও সাথে চলে আসে। এই প্যারাগ্রাফটাও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপাতত আমরা টেক্সটের যে প্লেটটা আছে সেই প্লেটটা নিয়ে একটু কথা বলি। আমাদের যে সামনে যে টুল বারটা আছে তার নাম হচ্ছে আপনার ক্যারেক্টারের প্লেট। এই ক্যারেক্টারের প্লেটের মাধ্যমে আমি চাইলে কি করতে পারবো, আমার যে লেখাটা লিখবো অর্থাৎ যে টেক্সটটা লিখবো সেই লেখাটা নিয়ে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাকে একটা লেখা লিখতে হবে। আমি টুল প্লেটে গেলাম, অর্থাৎ আমার টেক্সট টাইপে গেলাম, টেক্সট টাইপে গিয়ে এখান থেকে আমি আমার পয়েন্টসটা চেঞ্জ করে নিলাম। আপনি ইচ্ছে করলে আরেকটু বড় করতে পারবেন, নিয়ে দেন হচ্ছে আমাকে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো লেখা আপনি লিখতে পারেন। সাপোজ মনে করেন আমি গ্রাফিক্স কথাটা লিখলাম। গ্রাফিক্স কথাটা লেখার পর আমি কি করতে পারবো, এখানে কিছু কাজ করতে পারবো। কি কি কাজ করতে পারবেন, নাম্বার 1 হচ্ছে এই যে গ্রাফিক্স যে কথাটা আছে এখানে যদি আমি আমার টেক্সটের যেই ফরম্যাটটা আছে অর্থাৎ যে লেখাটা আছে এই লেখাটা আমার ভালো লাগতেছে না, আমি চাচ্ছি লেখাটা চেঞ্জ করতে, তখন আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। অর্থাৎ আমি টেক্সট নিয়ে কিছু কাজ করতে পারবো। এই কাজ করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, এই প্লেটটাকে নিয়ে আসতে হবে। এই প্লেটটার মধ্যে কি কি পাবো, নাম্বার 1 হচ্ছে এইখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি, যেই অপশনটা আপনি ইচ্ছা করলে অপশন বারেও পাবেন, এখান থেকেও চাইলে আপনি ফ্রন্ট ফ্যামিলিটা ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি ফ্রন্ট ফ্যামিলির কাজটা কি, ফ্রন্ট ফ্যামিলির কাজটা হচ্ছে
আপনি যে টেক্সটটা ইউজ করছেন এই টেক্সটটাকে কোন ফ্যামিলিতে আপনি ইউজ করতে চাচ্ছেন। অর্থাৎ এখানে দেখেন অনেক ধরনের ফন্ট আছে, আপনি কি করতে পারবেন এখান থেকে যে কোনো ফন্ট স্টাইল আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ফন্টগুলো চেঞ্জ করেও ইচ্ছা করলে কাজ করতে পারবেন। আমি যদি সাপোজ মনে করেন এটা দিই, এখানে দেখেন কোনো ধরনের কাজ হয় না। কারণ কেন জানেন, আমাকে এইটার উপর ইফেক্ট দিতে হলে অবশ্যই মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে যাওয়ার পর দেন হচ্ছে এখান থেকে আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যখন খেয়াল করে দেখেন আমি যেটা ইচ্ছে ওইটাকে কি করতে পারতেছি, আমার প্রয়োজন মতো নিতে পারতেছি। এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। যে কোনো ফ্রন্ট ফ্যামিলি আপনি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন যে কোনোটাই। আপনি ইচ্ছা করলে ডাউনলোডেড ফ্রন্টও আপনি ইউজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ডাউনলোডেড ফ্রন্টও ইউজ করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, আমার যেই বারবার ভুলটা হচ্ছে সেটা হচ্ছে কোনো কারণে এটা হচ্ছে আপনার সিলেকশনটা চলে যাচ্ছে, এই জন্য আপনার প্রবলেমটা হচ্ছে। অবশ্যই কিন্তু সিলেকশন থাকতে হবে, উইদাউট সিলেকশন আপনি কি করতে পারবেন না, কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন না। এই জন্য সিলেকশনটাকে অবশ্যই ম্যান্ডেটরিভাবে কাজ করবে। তো এই হচ্ছে আমার ফ্রন্ট ফ্যামিলি, অর্থাৎ আপনি কোন ধরনের ফ্রন্ট আপনি ইউজ করবেন এখান থেকে আপনি চয়েস করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা আছে এটা হচ্ছে ফ্রন্টের সাইজ, অর্থাৎ আপনার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটার কতটুকু সাইজ হবে না হবে সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান 72 ইউজ করতে আপনি ইচ্ছা করলে 72 ইউজ করতে পারেন। আপনি যদি চান এখান থেকে আরও বড় করতে আপনি ইচ্ছা করলে কাস্টমস ভাবে, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো 120 পয়েন্টস 200 পয়েন্টস আপনি আপনার পছন্দ মতো এখানে পয়েন্টস ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনার লেখাটা এরকম বড় হয়ে যাবে। আর যদি না চান তখন আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ছোট করে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে আরেকটা প্রবলেম গিয়া থাকে যে সেটা হচ্ছে ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইলটা কেন এখানে নাই, কারণ হচ্ছে এই যে বর্তমানে যে ফ্রন্টটা ইউজ করছে তার কোনো স্টাইল নাই, অর্থাৎ বোল্ড বা ইতালিক বা রেগুলার এই অপশনটা নাই। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সব ফ্রন্টে কিন্তু এগুলো থাকে না। খেয়াল করে দেখেন আমি এখানে যাচ্ছি হচ্ছে এরিয়ালের মধ্যে, এরিয়ালের মধ্যে যখনই গেছি তখন দেখেন এখানে কিছু রেগুলার কথাটা অ্যাক্টিভ হয়ে গেছে, প্লাস হচ্ছে এটা ডিফল্ট জায়গায় যে অপশনটা ছিল অর্থাৎ এটা ভিজিবল ছিল না, এনাবেল ছিল না, এটা ডিজেবল ছিল, সে ডিজেবলটা এখন এনাবেল হয়ে গেছে। কারণ হচ্ছে এরিয়াল ফ্রন্টের মধ্যে অনেকগুলো সাব ফ্রন্ট আছে। আমি যদি ক্লিক করি দেখেন অনেকগুলো স্টাইল আছে এখানে। আবার দেখেন আমি যদি অন্য ফ্রন্টে যাই, অন্য ফ্রন্টে গেলে যেমন এটার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, এটা কারণ হচ্ছে এই ফ্রন্টটা শুধু এই স্টাইলেই আছে, এই ফ্রন্টটা শুধু এই স্টাইলেই আছে। এই জন্য এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমরা চিন্তা করি কি ব্যাপার এখানে আসতেছে না কেন, কোনো প্রবলেম হয়েছে কিনা, সফটওয়্যারগত কোনো প্রবলেম কিনা। না, এটা হয় হচ্ছে আপনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটার মধ্যে যদি অন্য কোনো ভেরিয়েশন থাকে, অন্য কোনো স্টাইল থাকে তখন এটা অ্যাক্টিভ থাকবে, আর যদি না থাকে তাহলে থাকবে না। এরপরে যে বিষয়টা আছে এটা তো আমরা জানলামই যে ফ্রন্টের যে পয়েন্টসটা আছে, অর্থাৎ আমার যে ফ্রন্টের যে সাইজটা আছে সেটা আমি চেঞ্জ করতে পারবো। এরপর একটা খেয়াল করে দেখেন এটার নাম হচ্ছে লিডিং। লিডিংটা কাজ করে কখন, লিডিংটা কাজ করে হচ্ছে যদি আমার এখানে দুইটা লাইন থাকে। সাপোজ মনে করেন গ্রাফিক্স ডিজাইন কথাটা লিখলাম, যখন আমার দুইটা লাইন অর্থাৎ পরপর দুইটা লাইন, 5টা লাইন 10টা অর্থাৎ একের অধিক লাইন যখন থাকবে, খেয়াল করবেন কথাটা, একের অধিক লাইন যখন থাকবে তখন আপনি এটাকে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এটাকে বলা হয় লিডিং। লিডিং জিনিসটা কি, লিডিং হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা স্পেসিং থাকে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা গ্যাপ থাকে, অর্থাৎ স্পেসিং থাকে। আপনি যদি চান এই স্পেসিংটা কমাতে বাড়াতে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে কমাতে বাড়াতে পারেন। এই লিডিং এর মাধ্যমে আপনি কমাতে বাড়াতে পারেন। দেখেন আমি 11 দিলাম, এটা ভিতরের দিকে চলে গেছে। আমি এখানে যদি 36 দেই আরেকটু নিচে নেমে আসছে। আমি যদি আরেকটু দেই আরেকটু নিচে নেমে আসছে। এখানে যখন মাইনাস ইউজ করবেন তখন এটা উপরের দিকে চলে যাবে, কম দিলে উপরের দিকে চলে যাবে, আর যত বেশি দিবেন তত স্পেসিংটা বাড়বে। এই স্পেসিংটা কিন্তু যদি একটা প্যারাগ্রাফের মধ্যে অর্থাৎ একটা প্যারার মধ্যে 50টা লাইনও থাকে তখন আপনার কি হবে, 50টা লাইনের মধ্যে কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটা লাইন থেকেই কাজ করবে। এটা কাজ করে হচ্ছে একের অধিক যদি আপনার কোনো থাকে লাইন থাকে তখন আপনার এটা কাজ করবে। যদি এটা কাজ করতে না চান তখন আপনি কি করবেন, ক্লিক করে অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করলে সেটা হচ্ছে ডিফল্ট যে আপনার স্পেসিংটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে কার্নিং। কার্নিংটার অপশনটা কি, কার্নিংটা হচ্ছে আপনার যদি কোনো ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনি চাচ্ছেন কোনো নির্দিষ্ট লেটার থেকে নির্দিষ্ট লেটারের মধ্যে একটা গ্যাপিং করতে,
এই যে দেখেন জি এবং আর এর মধ্যেখানে একটা স্পেসিং আছে, আপনি চাচ্ছেন এটার স্পেসিংটা একটু বাড়াতে, তখন কি করবেন, টাইপ টুলে যাবেন, এই জি এবং আর এর মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করে এইখান থেকে আপনি কি করবেন, প্রয়োজন মতো এটাকে স্পেসিং করতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো সংখ্যা দিয়ে এটাকে স্পেসিংটা করতে পারেন। যদি প্রয়োজন না হয় তখন আপনি কি করবেন, জিরোতে নিয়ে যাবেন। এরপরের যে বিষয়টা আছে তার নাম হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজটা কি? ট্র্যাকিং এর কাজ হচ্ছে প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটার, একটা জিনিস খেয়াল করবেন, ম্যাট্রিক্স যে অপশনটা ছিল অর্থাৎ কার্নিং এর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেটার থেকে ইন্ডিভিজুয়াল লেটার, অর্থাৎ নির্দিষ্ট লেটার থেকে নির্দিষ্ট লেটার। আর এখানে যে বিষয়টা আছে ট্র্যাকিং এর যে বিষয়টা আছে, ট্র্যাকিং এর বিষয়টা হচ্ছে প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটার, এটা ইন্ডিভিজুয়াল না, প্রত্যেকটা লেটার, যতগুলো লেটার থাকবে সবগুলো। যেমন এখানে আমার গ্রাফিক্স ডিজাইন টোটালটাই সিলেক্ট করা আছে, আমি যদি ক্লিক করে যদি এখানে আপনার 100 দেই, দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা লেটারের দূরত্ব হচ্ছে, স্পেসিং হচ্ছে। এখন হয়তোবা আপনি চাচ্ছেন যে না করতে, আমি করলাম না, জিরো করে দিলাম। আপনি চাচ্ছেন শুধু ডিজাইনের মধ্যে হতে, গ্রাফিক্স ডিজাইন এটার মধ্যে হবে না, আমি শুধু ডিজাইনের মধ্যে করতে চাচ্ছি, আমি তখন ডিজাইনের মধ্যে ক্লিক করব, সিলেক্ট করব, ডিজাইনটাকে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কার্নিংটা করে দেব, ট্র্যাকিংটা করে দেবো। এখন দেখেন উপরে গ্রাফিক্সটা যেমন আছে তেমনই আছে, কিন্তু ডিজাইনটা হচ্ছে আপনার স্পেসিং হয়ে গেছে। এরকম করে যদি আপনি আপনার কোনো লেখার মধ্যে স্পেসিং করতে চান তখন এই কার্নিংটা, ট্র্যাকিংটা ইউজ করতে পারেন। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, টাইপ টুলে গিয়ে এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন আপনার শেষ হয়ে যাবে, আমি গিয়া বলতেছি যেটা, কারণ হচ্ছে পরবর্তীতে যদি কাজ করেন তখন পরবর্তীতে দেখা যাবে এটার মধ্যেও আসতে পারে। যেমন খেয়াল করে দেখেন ক্লিক করতেছে যে 200 হয়ে আসছে, আমি কি করব, জিরো করে দিব। জিরো করে দিয়ে মনে করেন আপনি এখানে লিখলেন বাংলাদেশ, এভাবে আপনি আপনার প্রয়োজন মতো লিখবেন। যদি আপনি জিরো না করেন, খেয়াল করে দেখেন আমি এখানে দিয়ে রাখলাম 200 দিয়ে রাখলাম, মনে করেন আর কি, আমি পরবর্তীতে আবার নতুন একটা লিখতে যাচ্ছি, এখানে লিখলাম বাংলাদেশ, লিখলাম, দেখেন এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই জন্য কি করবেন, কাজ শেষ এখান থেকে জিরো করে দিবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি এখান থেকে জিরো করে দিই তাহলে ভালো হয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার যে লেটারগুলো আছে সেই লেটারগুলো যদি একটু লম্বাটে করতে চান, অর্থাৎ হরিজন্টালি লম্বা যদি করতে চান, সরি ভার্টিক্যালি লম্বা, উপর নিচ লম্বা যদি করতে চান, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে যদি আপনি বড় করতে চান তখন 100 জায়গায় 120 দিলাম, দেখেন লম্বাটে হয়ে যাবে। আর যদি চিকন করতে চান, ছোট করতে চান, আপনি তখন কমিয়ে দিলেন, মনে করেন 80 দিলেন, 80 দিয়ে ওকে করলেন, কমে গেল, ছোট চিকন হয়ে গেল, অর্থাৎ খাটো টাইপের হয়ে গেল। যদি আপনি চান এভাবে করতে পারবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে উপর নিচ লম্বাটে আর এটা হচ্ছে পাশাপাশি লম্বাটে। আপনি যদি পাশাপাশি লম্বাটে করতে চান, যেমন 120 করলাম, খেয়াল করে দেখেন প্রত্যেকটা লেটার একটু বড় টাইপের হয়ে গেছে। যদি আপনি করতে চান করতে পারেন এখান থেকে। যখনই কাজ শেষ হয়ে যাবে তখন আমি 100% করে ফেলবো। আচ্ছা, যেটার মধ্যে ইফেক্ট দিচ্ছি সেটাকে বাদ দিয়ে আমি অন্যটাকে সিলেক্ট করে দেন হচ্ছে করে ফেলবো, নাহলে কিন্তু আপনার রয়ে যাবে। এরপরে যে বিষয়টা আছে তার নাম হচ্ছে বেজ লাইন শিফট। এই বেজ লাইন শিফট কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু দেখাই। বেজ লাইন শিফটটা হচ্ছে, আপনি মনে করেন এটা লিখলেন, লিখে কোনো কারণে আপনার এই যে পি নম্বরটা, পিটাকে আপনি একটু নিতে চাচ্ছেন, মনে করেন আর কি যে একটু অল্প নিচে দিতে চাচ্ছি, তখন আপনি কি করতে পারবেন, মাইনাস দিলে হচ্ছে নিচে যাবে আর প্লাস দিলে হচ্ছে উপরে যাবে। আমি মনে করেন 10 পয়েন্টস দিলাম, দেখেন আমার পিটা একটু নিচের দিকে নেমে আসছে, এটা হচ্ছে বোঝানোর জন্য। আর আপনি যদি টোটাল লেখাটাকেই নিচে নামাতে চান, যদি আপনি নিচে নামাতে চান, তখন আপনি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আপনি এখানে কি করলেন, -10 দিলেন, দেখেন নিচে নেমে গেছে। আপনি যদি উপরের দিকে উঠাতে চান তখন শুধু 10 দিলেন, দেখেন উপরের দিকে উঠে গেছে। এই জিনিসটা আসলে কিসের সাথে উপরে উঠতেছে, কিসের সাথে নিচে নামতেছে, সেই জিনিসটার একটা আপনাকে ডিরেক্ট একটা কাজ করে দেখাবো, তাহলে আপনি ভালো বুঝবেন। তো এটার মাধ্যমে কি করতে পারি, আমার লেখাগুলোকে উপর নিচ করতে পারি। এরপরে দেখেন একটা অপশন আছে যার নাম হচ্ছে কালার। আপনি আপনার লেখার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ মনে করেন এখানে লেখার কালারটা আমি যেটা চাইবো আমি ওইখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এইখানে যে কালারটা থাকবে সেই কালারটা আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। যদিও এটাকে সিলেক্ট করার সাথে সাথে এখানে কি হয়, কালারটা চলে আসে, আপনি আপনার প্রয়োজন মতো কালার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমার যে ক্যারেক্টার প্লেটের যে অংশগুলো আছে সেগুলো। এরপরে দেখেন নিচে একটা অপশন আছে, এটার প্রথম যে বিষয়টা আছে সেটা সম্পর্কে একটু বলি।
প্রথমটা হচ্ছে আপনার যে লেখাটা আছে সেটা হচ্ছে একটু মোটা টাইপের হবে, বোল্ড টাইপের হবে। বোল্ড বলতে একটু মোটা টাইপের হয়ে যাবে। এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার যে লেখাটাকে যদি আপনি চান যে ইতালিক করতে, আপনি ইচ্ছা করলে ইতালিক করতে পারবেন। আপনি যদি চান যে একটু স্ট্রেট করে ফেলতে, অর্থাৎ আপনি যদি সবগুলো ক্যাপস লক করে ফেলতে চান, তখন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে দেখেন টিটি দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি তখন দেখেন বড় হাতের আসছে, সবগুলোই বড় হাতের, বাট হচ্ছে প্রথমটা হচ্ছে বড় হাতের বড়, পরেরগুলো হচ্ছে ছোট, পরেরগুলো হচ্ছে ছোট। বুঝতে পারছে? আমি যদি করতে চাই করতে পারবো। এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি সুপার স্ক্রিপ্ট ইউজ করতে চান। সুপার স্ক্রিপ্ট জিনিসটা কি, অনেক সময় পাওয়ার, যেমন খেয়াল করে দেখেন এখানে এ দিয়ে 2 দিলাম, আমি মনে করেন এই 2টাকে যদি এর পাওয়ার হিসেবে ইউজ করতে চাই, খেয়াল করে দেখেন আমি দিলাম। অনেক সময় আমরা তারিখ লিখি, যেমন আপনার 25 টিএইচ দেই, এই যে টিএইচটাকে যদি 5th বানায় ফেলতে চান, আপনি তখন এটার মধ্যে ক্লিক করবেন। সরি, এখানে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে আমার এটা অ্যাক্টিভ থাকার কারণে প্রবলেমটা হয়েছে, আমি এটা অফ করে দেই। দেখেন অ্যাক্টিভ থাকলে কি প্রবলেম হয়। আমি 25th দেই, টিএইচ দেই, টিএইচটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন 25th হয়ে গেছে, অর্থাৎ 25th টিএইচ হয়ে গেছে। এভাবে যদি আপনি করতে চান, আপনি ইচ্ছা করলে করতে পারেন। এটা আপনি হিসেবে করতে পারেন, পাওয়ার হিসেবে ইউজ করতে পারেন, অর্থাৎ a+2 a+a² b² যদি আপনি কোনো কিছু লিখতে চান, আপনি ইচ্ছা করলে করতে পারেন। এরপর হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কি, যদি জিনিসটাকে নিচে নিতে চান, আমরা অনেক সময় সায়েন্সের কিছু ভ্যালু দেখি, যেমন আপনার কোনো কিছুর পাওয়ার যদি আপনি লিখতে চান, H2O মনে করেন আমি লিখলাম, সরি H2O লিখলাম, এখন 2টাকে আপনি পাওয়ার হিসেবে ইউজ করতে চাচ্ছেন, আপনি যদি নিচে চান সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে তার নাম হচ্ছে আপনি যদি কোনো কিছু নিচে আন্ডারলাইন করতে চান। সাপোজ মনে করেন আমি এটার মধ্যে এটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করলাম, আমি একটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে। এরপরে যদি আমি এটা ক্লিক করি, দেখেন আন্ডারলাইন চলে আসছে, উপর নিচ দুই জায়গাতেই কিন্তু আসবে। এটা দেখানোর জন্য আসলে এটাকে করা। আপনি চাইলে এভাবে করতে পারেন, যদি আপনি চান যেটাকে আন্ডারলাইন করতে পারেন। আবার যদি এটাকে ধরে আমি আনলাইন করতে চাই, কোনো কিছু নিচে যদি আন্ডারলাইন করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এভাবে করতে পারবেন। যদি আপনি কোনো কিছুকে কেটে দিতে চান, সাপোজ মনে করেন এমন আছে যে আগে ছিল হচ্ছে 50 টাকা, এখন হচ্ছে 20 টাকা, তখন আপনি কি করতে পারেন, সাপোজ মনে করেন এখানে লিখলাম 50% লিখলাম, এখানে 50% লিখলাম, এখানে স্পেসিংটা বাদ দেই, 50% ছিল, আমি মনে করেন এটা হচ্ছে বিফোর ছিল, আফটার হচ্ছে এখন কত 20%। এখন আপনি 50%টাকে কেটে দিবেন, নিশ্চয়ই 50%টা রাখবেন না, 50%টা কেটে দিবেন, অর্থাৎ আপনি বুঝাতে যাচ্ছেন আগে ছিল 50%, এখন হচ্ছে 20%। আপনি জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন কেটে আসছে, যে আগে 50% ছিল এটা বাদ, এখন কেটে গেছে। যদি আপনি বলেন যে ক্রস চিহ্ন দিবেন, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে লাইন টুল ইউজ করে ক্রস চিহ্ন দিতে হবে। আপনি যদি চান যেভাবে ক্রস চিহ্ন ইউজ করতে, তখন আপনাকে লাইন টুল ইউজ করে কাজ করতে হবে। আমরা জানি লাইন টুল কীভাবে ইউজ করতে হয়, কী সিস্টেমে ইউজ করতে হয়, এই বিষয়গুলো আমরা জানি অলরেডি, জাস্ট আমি আপনাকে দেখাই দিলাম আর কি। তো এভাবে আপনি যদি চান আপনার প্রয়োজন মতো যেই ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা যদি ইউজ করতে চান ফটোশপের মধ্যে, এভাবে আপনি ইউজ করতে পারেন। তা আশা করি ক্যারেক্টার টুলসটা কি, ক্যারেক্টার টুলস নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেই বিষয়গুলো বলেন, আপনাদেরকে সলভ করে দিব।